এরপরে হলো হাফ কেজির উপরে আছে হচ্ছে তোমার ওই যে কলিজা। প্রথমে এখানে আছে কতটুকু জানো? এখানে ওই যে পরে অন্য আস্ত গরুতে এক জায়গা থেকে নেই নাই আজকে গোস্ত নিছি গরুর বিভিন্ন জায়গা থেকে, আগা থেকে, পাছা থেকে, বিভিন্ন জায়গা থেকে। মাংসটা অনেক লাল। আহ কি ঘ্রাণ কাঁচা গোস্তের, মাত্রই জবাই করছে। লোকাল গরু এটা, এই দেশের লোকাল গরু, বুঝছো? এর মধ্যে আবার কি আছে তোমার? কলিজা। কলিজা আছে, তিল্লি আছে। হ্যাঁ, কলিজা আর তিল্লি আছে এর মধ্যে। এখানে আছে তোমার 2 কেজি প্লাস প্লাস আবার সাথে 600 গ্রাম, তাহলে 2 কেজি 700 গ্রাম এখানে আছে। আমার তো মনে হচ্ছে না যে এখানে আছে 3 কেজি প্লাস। 3 কেজিতে আসে হচ্ছে তোমার 40 করে হইলে 120 টাকা না? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। তো 3 কেজিতে আছে 120 টাকা, তাহলে এখানে আছে হচ্ছে 134 টাকার গোস্ত। তার মানে তোমার 3.5 কেজির মতো আছে। 3.5 কেজি থেকে একটু কম, 134। ওই যে ইয়ে শহর ধরো 3.5 কেজি আছে গোলা, 3.5 কেজি একদম টাটকা গোস্ত। আহ ঘ্রাণে বারবার নাকে নিলে রোজা ইয়ে হয়ে যাবে, দুর্বল। গোস্তের কালারটা দেখছো? এই দেখো, এই দেখো, একেবারে সেই সেই জিনিস। আহ দেখছো এই যে গোস্ত দেখছো? এগুলো কি মাখন পুরো, এই দেখো এক একটা পিস কি মাখন, দেখছো? এই গোস্ত আরব আমিরাতে সবাই খুঁজে পাবে না। এই গোস্ত খুঁজতে হইলে আমার মতো জহুরি হইতে হবে, জহুরি, বুঝতে পারছো? এখানে মোটামুটি 6 কেজি গোস্ত আছে, বুঝছো? তো এখানে টোটাল 6 কেজি গোস্ত। আর আজকে রান্না হবে না। আজকে কতটুকু রান্না করবা? 2 কেজির মতো। 2 কেজির মতো না, 2 কেজির বেশি রান্না করবো। টাটকা গোস্ত, এই নিচের গুলোর মধ্যে কলিজা টলিজা আছে, উপরেরটার মধ্যে তো কলিজা ছিল না। গ্রানে তো আমি একদম উন্মাদ হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। এই গোস্তটা 40 দিরহাম পার কেজি হওয়ার কারণ কি জানো? এটার মধ্যে কোনো হাড় নাই, এটা বোনলেস। হাড় থাকতে আর একটু মজা হয়, কিন্তু এই গোস্তটা টাটকা গোস্তটা এমনিতেই মজা হবে। এটার মধ্যে কোনো বোন দরকার নেই, হাড় ছাড়াই এটা মজা। বরঞ্চ এই গোস্তের মধ্যে হাড় দিলে ঘ্রাণ পাচ্ছ? হুম। ওকে, ঠিক আছে, তোমার শুনলাম, আইডিয়াটা আমি যাবো।